যখন আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র ৯ বছর ছিল, সেই সময় মক্কার জমিনে এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃষ্টির ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছিল। আকাশ পরিষ্কার থাকত, কিন্তু মেঘ দেখা যেত না। ফসলের মাঠ শুকিয়ে হলুদ হয়ে গিয়েছিল, ঝর্ণাগুলোও শুকিয়ে গিয়েছিল। লোকেরা দূর দূর থেকে পানি খুঁজে আনত, কিন্তু তাও কম পড়েছিল। যখন খরা দীর্ঘস্থায়ী হলো, কুরাইশ গোত্রের সর্দাররা একে অপরের সঙ্গে আলোচনা করল যে এখন আমাদের সবাইকে মিলে একটি সিদ্ধান্ত নিতে হবে। যদি এমন চলতে থাকে তাহলে আমাদের বাড়িঘর, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পশু পাখি কিছুই বাঁচবে না। সুতরাং মক্কার বড় বড় লোকেরা এক জায়গায় জড়ো হলো। সবাই পরামর্শ করল এবং পুরনো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেবার মনস্থির করল। মক্কায় এই প্রথা ছিল যে যখনই লোকেরা কোনো বড় কাজ বা দৃঢ় প্রতিশ্রুতি করতে চাইত, তখন একটি বড় পাত্র আনানো হতো এবং সেটিকে পশুর রক্তে ভরে দেওয়া হতো। তারপর গোত্রের বড় সর্দাররা সেই রক্তে হাত ডুবিয়ে শপথ করত, দেখুন, আমরা সবাই একটি প্রতিশ্রুতির উপর স্থির আছি। একইভাবে একটি বড় পাত্র আনা হলো, সেটিকে রক্তে ভরা হলো। তারপর একে একে কুরাইশের বড় সর্দাররা এগিয়ে এলো। সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে ঘোষণা করল। তারা বলল, মক্কায় বৃষ্টি হচ্ছে না, আমাদের সন্তানরা মারা যাচ্ছে, আমাদের পশু পাখি শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব। আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব এবং দোয়া করব। আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে। যদি বৃষ্টি না আসে আমরা সেখানেই মারা যাব, কিন্তু কাবার দেয়াল ছাড়ব না। এভাবে সিদ্ধান্ত হলো যে রাতের বেলা মাঝরাতে কুরাইশের সবাই একত্রিত হবে। যখন মাঝরাতের সময় এলো, সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের বাড়ি থেকে বের হতে লাগলো। সবার লক্ষ্য ছিল খানায় কাবার দিকে। সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও ছিলেন। যখনই মাঝরাতের সময় হলো, আবু তালিব তার বাড়ি থেকে বের হতে লাগলেন যাতে কাবার কাছে যেতে পারেন। শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরম স্বরে জিজ্ঞাসা করলেন, চাচা, আপনি কোথায় যাচ্ছেন? আবু তালেব থমকে তার ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন, হে আমার ভাতিজা, তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে আছে এবং পানির অভাব সবাইকে অস্থির করেছে। এই কারণে আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ না বৃষ্টি আসে আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ আমি সেই প্রতিশ্রুতি পূর্ণ করতে যাচ্ছি। এটি শুনে শিশু নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের দিকে তাকালেন এবং নরম স্বরে বললেন, চাচা, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। আবু তালিব সঙ্গে সঙ্গে জবাব দিলেন, না, সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে, এরা সবাই কুরাইশের সর্দার। যদি আমি একটি বাচ্চাকে সঙ্গে নিয়ে যাই তাহলে লোকেরা আমাকে কি বলবে? কিন্তু শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুরোধ করলেন। আবু তালিব, যিনি তার ভাতিজাকে খুব ভালোবাসতেন, মন পরিবর্তন করলেন। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, এসো আমার সাথে। এভাবে আবু তালেব তার ছোট ভাতিজা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন এবং তাকে সঙ্গে নিয়ে রওনা হলেন। দুজন একসাথে হাঁটতে হাঁটতে কাবার কাছে পৌঁছালেন। এইদিকে মক্কার সব বড় সর্দার একে একে কাবার কাছে জড়ো হয়েছেন। হিসাব অনুযায়ী মোট ৩২ জন বড়লোক সেখানে উপস্থিত ছিলেন। এরা সবাই সেই ৩২ জন যারা শপথ করেছিলেন যে যতক্ষণ না বৃষ্টি আসে তারা কাবার দেয়াল ধরে রাখবেন। যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল, তারা তাদের বাড়ি থেকে বের হতে লাগলো। পুরুষ, মহিলা, বৃদ্ধ এবং শিশু সবাই এই আশায় খানায় কাবার দিকে এগিয়ে গেল যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ খুলে যাবে। ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো। পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো। কিন্তু সেই ৩২ জন সর্দার যারা রক্ত ভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, তারা কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন। তাদের সাথেই আবু তালেব তার ভাতিজা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসেছিলেন। যখন সেই লোকদের নজর একটি বাচ্চার উপর পড়ল,
তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। আবু তালিবের দিকে চোখ রাঙালো। কিছু লোক রাগে ফেটে পড়ল এবং বলল, এটা কি করলে তুমি? এই বাচ্চাকে তোমার সাথে নিয়ে এসেছো। তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক? এই বাচ্চার এখানে কোনো কাজ নেই। আবু তালেব এই কথা শুনে ভাতিজার দিকে ফিরলেন এবং নরম সুরে বললেন, হে আমার ভাতিজা, যাও পেছনে গিয়ে বসো। আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পেছনে সরে গেলেন এবং ভিড়ের পেছনে গিয়ে বসলেন। এরপর সেই ৩২ জন সর্দার এগিয়ে এলেন। সবাই কাবার দেয়াল শক্ত করে ধরলেন এবং একসাথে উচ্চস্বরে ডাকতে লাগলেন, হে কাবার মালিক, আপনি আমাদের উপর পানি বর্ষণ করুন, বৃষ্টি দিন। সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো। কেউ কেউ কাবার দেয়াল শক্ত করে ধরে ফরিয়াদ করছিল, কিন্তু সময় গড়িয়ে চলল, আকাশে কোনো মেঘ এলো না। এভাবেই পুরো রাত কেটে গেল। যখন ভোরের আলো ফুটল, পাখিরা জেগে উঠল এবং লোকেরা তাদের ঘরে ফিরতে লাগলো, তখনও আকাশের বৃষ্টি কোনো চিহ্ন ছিল না। মাটি তেমনই শুকনো রইল এবং বৃষ্টি হলো না। ভোরের সময় পার হওয়ার পর সূর্য ধীরে ধীরে উপরে উঠে এলো। এখন সূর্যের তাপ বাড়তে শুরু করছিল এবং তার উষ্ণতা মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল। সেই লোকেরা যারা সারা রাত বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল, দিনের বেলাতেও কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার এই কথা বলল, কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রইল। মেঘের একটি টুকরাও দেখা গেল না। বাতাসও গরম হয়ে গিয়েছিল। দিন গরম হয়ে উঠল এবং কাবার দেয়াল সূর্যের তাপে জ্বলতে শুরু করেছিল। সেই কঠোর রোদে ৩২ জন লোক ঘামে ভিজে গেল। তাদের অনেকের শরীর টলে উঠল। কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো, কিন্তু তবুও তারা তাদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগলো। এমন সময় হঠাৎ আবু তালিব অনুভব করলেন যে কেউ তার কাপড় পেছন থেকে টানছে। তিনি ঘুরে তাকালেন তো দেখলেন সামনে তার ভাতিজা নয়, বরং শিশু হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠিন হয়ে গেল। তিনি রাগের সাথে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন, চাচা, আমাকেও আসতে দিন, আমি দোয়া করব তো উপরওয়ালা পানি বর্ষণ করবে। আবু তালেব এই কথা শুনে আরো অবাক হলেন এবং কঠোর সুরে বললেন, আমরাও ৩২ জন মক্কার বড় সর্দার সারা রাত ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করছি, কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি। আর তুমি মাত্র ৯ বছরের, তুমি দোয়া করবে আর বৃষ্টি হবে। যাও গিয়ে তোমার জায়গায় বসো। শিশু নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে পেছনে সরে গেলেন এবং তার জায়গায় গিয়ে বসলেন। এরপর সেই ৩২ জন লোক বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন। একসাথে উচ্চ স্বরে পুনরাবৃত্তি করেছিল, যে কাবাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের উপর পানি বর্ষণ করুন। যে কাবাকে সৃষ্টি করেছেন, যিনি পানি দিন। এভাবে সময় কাটতে থাকলো আর ২ থেকে ৩ ঘন্টা পর হয়ে গেল, কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল। মেঘ এলো না, বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল না। মাটির উপর তাপ আরো বেড়ে গিয়েছিল। সূর্যের তাপে লোকেরা দুর্বল হয়ে পড়ছিল। এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পেছন থেকে টানছে। তিনি ঘুরে তাকালেন তো আবারও সেই শিশু হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন। আবু তালেবের মুখে রাগের চিহ্ন ফুটে উঠল। তিনি কঠোর স্বরে বললেন, হে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি আবার এখানে কেন এসেছো? এর উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত নরম সুরে বললেন, চাচা, আমি এবার পানি চাইতে আসিনি, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর সামলালেন এবং ভালোবাসা দিয়ে তার চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন। এটি দেখে আবু তালেব গলে গেলেন এবং তার ছোট ভাতিজাকে বুকে জড়িয়ে ধরলেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে বললেন, চাচা, আমাকে আসতে দিন, আমি একটি কাজ করব এবং উপরওয়ালা পানি বর্ষণ করবে। এই কথা শুনে কাছে দাঁড়ানো একজন ব্যক্তি চিৎকার করে উঠল, হে মক্কার লোকেরা, সুসংবাদ, পানি এসে গেছে। লোকেরা অবাক হয়ে গেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনোযোগ দিল। সবাই ডেকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করেছিলে? লোকেরা বলল, আমরা বৃষ্টির জন্য দোয়া করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা দোয়া করেছিলে আমি পেছনে ছিলাম, এখন যখন আমি দোয়া করব তোমরা সবাই আমার পেছনে থাকবে। এটি শুনে
20 জন আদবের সাথে পেছনে সরে গেলেন, কিন্তু 12 জন সর্দার অহংকারের সঙ্গে বলল, এই 9 বছরের বাচ্চা সামনে আর আমরা পেছনে, আমাদের সম্মান কমে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে তার চাদর নামিয়ে রাখলেন এবং বললেন, হে মক্কার লোকেরা, পিছনে সরে যাও। যদি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে সরে যায়, তাহলে বৃষ্টি আর কখনো আসবে না। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছিয়ে যেতে লাগলেন। তখন 20 জন ঘাবড়ে গেলে তারা 12 জন সর্দারকে বললেন, সাবধান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে সরে যান, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এটি শুনে সেই 12 জন নরম হয়ে গেলেন এবং সবাই পেছনে সরে গেলেন। এইভাবে মক্কার বড় বড় সর্দাররাও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন। সর্দাররা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো আমরা পেছনে চলে এসেছি, এখন দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমিও বলি চাই যা তোমরা চেয়েছিলে, তাহলে পার্থক্য কি থাকবে? লোকেরা অবাক হয়ে বলল, তাহলে আপনি কি চাইবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহস্যময় ভঙ্গিতে বললেন, এটাই এখন তোমরা দেখবে। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। প্রথমে হালকা মেঘ দেখা গেল, অতঃপর আবার যখন নজর উঠালেন, বৃষ্টি পড়তে লাগলো। তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মুখ আকাশের দিকে উঠালেন, তখন ঘন মেঘ ছেয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি হতে লাগলো। শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মাদি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় একটি আওয়াজ এলো, হে আমার প্রিয়তমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে এক ইশারায় বৃষ্টি বর্ষণ করে দিতাম, তাহলে কেন বারবার মুখ উঠালেন? এটি আল্লাহর কুদরতের নিদর্শন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি মুহূর্ত রবের সুরক্ষায় আছে। তারপর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা সাদিয়ার বাড়িতে লালিত ছিলেন এবং বয়স ছিল 3 বছর, তখন আদর করে জিজ্ঞাসা করলেন, আম্মা, আমার ভাইরা কোথায় যায়? তিনি বললেন, বৎস, তারা ছাগল চড়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, আমিও সাথে যেতে চাই। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় মানা করলেন, কিন্তু তিনি বললেন, আম্মা, আপনি কি জানেন, যখন ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে থাকেন, তখন মেঘ উপরে ছায়া করে রাখে, রোদ কখনো তার উপর পড়ে না। এটি শুনে হযরত হালিমা সাদিয়া মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল। এই শিশু আল্লাহর বিশেষ সুরক্ষায় আছে। হযরত হালিমা সাদিয়ার মনে শান্তি এলো, যদিও মায়ের মন এখনো দ্বিধায় ছিল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখের আড়াল করে দ্বিধা করতেন, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বড় ভালোবাসা এবং নিষ্পতার সাথে অনুরোধ করলেন, তখন অবশেষে হালিমা সাদিয়া অনুমতি দিলেন। তিনি জানতেন যে এই শিশু বিশেষ। এভাবে একদিন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন। ছোট রাজকুমারের ভঙ্গি ছিল খুবই ব্যতিক্রমী। কখনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো আদর করে ডাকতেন এবং আশ্চর্যজনকভাবে ছাগলগুলো তার কাছে এসে শান্তভাবে চড়তে লাগতো। এই নিয়ম কয়েকদিন পর্যন্ত চলতে থাকলো। প্রতিদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন। সবাই দেখতো, যেখানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রাখতেন, সেখানে কাটা ফুটতো না বা ছাগলগুলো পথ হারাতো না, বরং সব দিকে শান্তি ও সুরক্ষার ছায়া থাকতো। কিন্তু একদিন হযরত হালিমা সাদিয়া তার মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি আদর করে বললেন, বৎস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে আপনি ছাগল চড়াতে যাবেন না। আপনি এখনো অনেক ছোট। আমি চাই না যে আপনি রোদ এবং জঙ্গলের কষ্ট সহ্য করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা নীরবে মেনে নিলেন। একদিন গেলেন, দ্বিতীয় দিনও গেলেন, কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে একটি গোলমাল শুরু হলো। হযরত হালিমা সাদিয়ার ছেলে কাঁপতে কাঁপতে ভিতরে এলো। তার মুখে ভয় এবং চোখে জল ছিল। হালিমা সাদিয়া ঘাবড়ে গিয়ে বললেন, বৎস, কি হয়েছে, কেন কাঁদছো? বাচ্চাটি কেঁদে কেঁদে বলল, আম্মা, আমাদের একটি ছাগলকে জঙ্গলের বাঘ নিয়ে গেছে। এটি শুনে হালিমা সাদিয়ার হৃদয় আঘাত লাগলো। স্নেহপূর্ণ মনে একটি চিন্তা হলো যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকতেন,
তাহলে না জানি কি হতো। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঙ্গলে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু একই সঙ্গে দুঃখ ছিল যে বাড়ির ছাগল কমে গেছে। হযরত হালিমা সাদিয়ার চোখে তখনও জল বইছিল। এমন সময় যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি তার প্রিয় আম্মার মুখের উপর পড়ল, তখন তিনি এগিয়ে এলেন, ছোট হাতে হালিমার চোখের জল মুছলেন এবং বড় আদর করে জিজ্ঞাসা করলেন, আম্মা, আপনি কেন কাঁদছেন? হযরত হালিমা বললেন, বৎস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি ছাগলকে জঙ্গলের বাঘ নিয়ে গেছে, তাই আমার মন খারাপ। এটি শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, আম্মা, আপনি দুঃখ করবেন না, আমরা এখনই আমাদের ছাগলটিকে বাঘদের কাছ থেকে ফিরিয়ে আনব। হালিমা সাদিয়ার মন আরো ঘাবড়ে গেল এবং তিনি বললেন, বৎস মুহাম্মদ, এমন হয় না, বাঘ খুব ভয়ঙ্কর, সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং আপনি এখনো খুব ছোট, যদি আপনি তার কাছে যান সে আপনাকে ক্ষতি করতে পারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, সেই সব কিছু অন্যের কথা হয় না, যা আমি বলবো তখন জঙ্গলের বাঘ ও ছাগল নিয়ে নিজেই চলে আসবে। এই কথা শুনে হযরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় এবং ভক্তি নিয়ে খুলে গেল। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় আম্মা হালিমা সাদিয়ার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে রওনা হলেন। যখন জঙ্গলের কিনারে পৌঁছালেন তখন নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তেজস্বী এবং করুণার সাথে ডাক দিলেন, হে জঙ্গলের বাঘ, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে গর্জন উঠল এবং কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো বাঘ দৌড়ে এসে হযরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে ফিরিয়ে দিলেন। বাঘগুলো ছাগল ফিরিয়ে দিল এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই রকম ইসলামিক ইতিহাস এবং রহস্যময় বিভিন্ন ইসলামিক গল্প শুনতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।